শৈল শহরের রানী নামে পরিচিত দার্জিলিং ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। দার্জিলিং তার ভূপ্রাকৃতিক সৌন্দর্য, চা ও দার্জিলিং হিমালয় রেলওয়ের জন্য বিখ্যাত। দার্জিলিংয়ের জনপ্রিয়তা ব্রিটিশ রাজের সময় থেকেই বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে এটি যখন তাদের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে গড়ে উঠেছিল। পূর্বে দার্জিলিং ছিল প্রাচীন গোর্খা রাজধানী। পরে সিকিমের মহারাজা ব্রিটিশদের দার্জিলিং উপহার করেন। দার্জিলিং তার অনাবিল সৌন্দর্য এবং মনোরম জলবায়ুর কারণে ভারতের একটি জনপ্রিয় ছুটির গন্তব্য হয়ে আসছে। দার্জিলিং ভ্রমণের সেরা সময় হলো বসন্ত ও শরৎকাল। দার্জিলিংয়ে বর্ষাকাল মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত বিরাজ করে। অন্যদিকে শরৎকাল সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত স্থিত হয়। আমাদের আজকের এই ট্রাভেল ব্লগ হতে যাচ্ছে পাহাড়ের রানী খ্যাত দার্জিলিংকে কেন্দ্র করে। বাংলাদেশ থেকে আমরা কিভাবে দার্জিলিং পৌঁছেছি, কোথায় কিভাবে জার্নি করেছি, কত টাকা খরচ হয়েছে, কিভাবে আমরা সমগ্র টুরিস্ট স্পটগুলো ডিসকভার করেছি, সমগ্র কিছু থাকছে আজকের এই ব্লগে। যারা বাংলাদেশ থেকে বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে যাচ্ছেন তাদের জন্য চমৎকার একটি গন্তব্য হতে পারে এই দার্জিলিং। ভূপৃষ্ঠ থেকে ৭,১০০ ফুট উচ্চতায় ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত এই দার্জিলিং পাহাড় বেষ্টিত হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ার কারণে সারা বছরই এখানে শীতল আবহাওয়া বিরাজ করে। বিশ্বের সমগ্র দেশ থেকে সময় কাটানোর জন্য পর্যটকরা এখানে পাড়ি জমান। সো আমরা শিয়ালদহ স্টেশনে এখানে টিকিট করে ফেললাম পার পারসন ৭৬০ করে। শিয়ালদহ থেকে শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি জাংশন যেটা, সেখানে সারা রাত আমরা জার্নি করব। রেল জার্নিটা খুবই আরামদায়ক। ভারতে যারা পূর্বে ভ্রমণ করেছেন তারা জেনে থাকবেন এটা খুবই কমফোর্টেবল এবং বাজেট ফ্রেন্ডলি, আই মিন চিপ। এত সস্তায় কোথাও পৃথিবীর আপনারা ভ্রমণ করতে পারবেন বলে মনে হয় না। সারা রাত্রির দীর্ঘ ট্রেন যাত্রা শেষে আমি এবং নজরুল অবশেষে নিউ জলপাইগুড়ি এসে পৌঁছালাম। নিউ জলপাইগুড়ি ইন্ডিয়ার মধ্যে অন্যতম বড় জংশন। ভিডিওতে আপনারা সম্পূর্ণ জংশনটি দেখতে পাচ্ছেন। এনজেপি স্টেশনে নামার পর তিনজন বাংলাদেশি ভাইয়ের সঙ্গে আমাদের পরিচয় হয়। আলিম ভাই, শোয়েব ভাই এবং রাজু ভাই। তিনজনই এসেছিল যশোরের ঝিনাইদহ জেলা থেকে। তারাও আমাদের সঙ্গে জার্নিতে অ্যাটেন্ড করে। এনজেপি স্টেশনের পাশেই অবস্থিত এই অটো স্টেশন। এখান থেকে চাঁদের গাড়ি করে আমরা দার্জিলিং এর পথে রওনা হয়েছিলাম। তার আগে একটু বলে নেই, সেটা হচ্ছিল আমরা সকালের নাস্তাটা এখানে শেষ করেছিলাম। আর আমাদের জনপ্রতি 50 রুপি করে, ইন্ডিয়ান রুপি করে খরচ হয়েছিল নাস্তা করার জন্য। পরবর্তীতে আমরা এই গাড়ি ধরে, তো আমরা আমাদের ব্যাগেজ গুলো চাঁদের গাড়িতে এখন রাখবো। ভিডিওতে বন্ধু নজরুলকে দেখা যাচ্ছে। আমরা চাঁদের গাড়ির উদ্দেশ্যে এগোচ্ছি সামনে। পুরা শরীর ধরে ঘামে ভেজা, কারণ প্রচন্ড তাপ ছিল। নিউ জলপাইগুড়ি এসে আমরা চাঁদের গাড়িতে করে দার্জিলিং এর উদ্দেশ্যে এখন রওনা হব। চাঁদের গাড়িতে আমাদের ব্যাগেজ গুলো রাখা হচ্ছে এবং পর্দা দিয়ে এটা ঢেকে দেওয়া হচ্ছে, কারণ সেফটি ওরা
গ্রহণ করছিল, যেমন পর্দা দিয়ে ঢাকা প্লাস সিট বেল্ট না, সবকিছু। কারণ হচ্ছে দার্জিলিং এর আবহাওয়াটা এতই বৈচিত্র্যময় যে এখানে যে কোনো এখন- সময় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এখন মেঘের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, যখন তখন বৃষ্টি নামছে, আবার রোদ উঠছে, মানে এক আলো ছায়ার অদ্ভুত খেলা। আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আর সাথে সামনের সিটটা লিমন বরাবরের মতন দখল করে নিয়েছিল, কারণ আমাকে ভিডিওগুলো করতে হয়েছিল। যদিও আমি সামনে বসছিলাম। হ্যাঁ, এখানে আমি আর নজরুলই সামনের সিটে বসেছি, পেছনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল ঝিনাইদহ থেকে আসা 3 জন বাংলাদেশি ভাই। এনজিপি থেকে আমাদের গাড়ি রওনা হওয়ার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর আমরা দার্জিলিং এর দেখা অবশেষে পাচ্ছি। মূলত দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওই দূরে পাহাড় দেখা ওই যাচ্ছে। পাহাড়গুলো ক্রস করে আমরা দার্জিলিং এ পৌঁছাবো। পাহাড়গুলো দূর থেকে হয়তো অনেকটা ছোট মনে হচ্ছে, বাট ইটস নট হিল এট অল। এগুলো হচ্ছে মাউন্টেন। আমাদের বাংলাদেশে সাধারণত বান্দরবনে 2000 থেকে 2500 বা 3000 ফিট উচ্চতায় আমরা ভ্রমণ করেছি, সেটার থেকে এটা অন্তত 3 থেকে 4 গুণ উঁচু। আমরা অবশেষে দার্জিলিং এর পথে পাহাড়ের দিকে রওনা দিচ্ছি। পাহাড়ের উপরে উঠছে গাড়ি। ও, যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছিল, আমরা সতর্কতামূলক একটা ব্যানার দেখছিলাম, সেখানে আমাদের ক্যামেরা এবং যে কোনো ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করার জন্য নির্দেশনামূলক একটা ব্যানার ছিল। তো আমরা মোবাইল এবং সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইসগুলো আমাদের ব্যাগে করে রাখি, যাতে একটা সেফটি সিকিউরিটি একটা ব্যাপার আছে তাদের অভ্যন্তরে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই রুলস ফলো করে এবং অবশ্যই, আমরা কারণ- পরবর্তীতে আবার শুরু করি। হ্যাঁ, এটা ছিল একটা সেনা ক্যাম্প। সো আর্মিদের যে ক্যাম্পগুলো আছে, এখানে আসলে কোনো ইলেকট্রনিক ডিভাইস ইউজ করা যাবে না। আমরা মূলত এই একটু পরেই আবার আমাদের বিশ্রামের সময় হয়ে আসবে। বিশ্রাম বলতে আমাদের একটা ছোট স্ন্যাক্স ব্রেক। তো আমাদের এই মোটামুটি আমরা একটা লেভেলে পৌঁছে গেছি। আমরা সম্ভবত আমাদের স্ন্যাক্স ব্রেকের জায়গায় চলে আসছি। তবে আমরা যতক্ষণই না উঠতেছিলাম, মানে যাচ্ছিলাম, পুরোটা রাস্তায় আমরা পাহাড় অতিক্রম করছি, মানে পাহাড় উঠছি তো উঠছি, একের পর এক গাড়ি ওভারটেক করতেছিলাম। যদিও ওটা খুবই রিস্কি অবস্থা, তবে ড্রাইভারগুলোর দক্ষতা বলতেই হবে। এই সম্পর্কে লিমন কিছু বলতে পারি? হ্যাঁ, এখানে একটা ব্যাপার হচ্ছে, আমরা যে পাহাড়ে উঠছি আঁকাবাঁকা যে পথগুলো অতিক্রম করে, এখানে যতই আমরা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠছি, অক্সিজেনের লেভেল কিন্তু ততটাই কমে যাচ্ছিল। এবং আমরা একটা সময় বুঝতে পারছি যে আমাদের ডান কানে শুনতে পাচ্ছি তো বাম কানে শুনতে পাচ্ছি না, আবার বাম কানে শুনতে পাচ্ছি তো ডান কানে শুনতে পাচ্ছি না, মানে কানে তবদা ধরে গেছে এরকম একটা অবস্থা। হয়তোবা ভিডিওতে কিছুটা দেখা যাচ্ছে আমাদের এখানে গুরু বৃষ্টি হচ্ছিল, তবে আবার এই সামনে কিছুটা বৃষ্টি নাই, মানে বৃষ্টির একটা খেলা অল টাইম চলতেছিল। মানে কি বলবো, যে ওয়েদারটা এমন, যত উপরে উঠতেছে তত একটা মিস্টেরিয়াস ওয়েদার, মানে একটা অস্থির অবস্থা। তবে সত্য কথা এটা, আমরা যখন ভূপৃষ্ঠ মানে সারফেসে ছিলাম তখন মোটামুটি বেশ গরম অনুভব করছি। তা হয়তো বা আপনারা ভিডিও প্রথমে দেখতে পাচ্ছেন যে ঘেমে একাকার অবস্থা। তবে এই রোডগুলো এক্সট্রা থ্রিল দিছে আমাদের, যেখানে মানে ড্রাইভারের সামনে থাকা প্লাস ডাইনে বামে পাহাড় সব মিলে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কি দারুণ ওয়েদার আর কি সুন্দর পিকচারস একটা ভিউ। চারপাশে হিল ঠিক না, মাউন্টেন, বড় বড় মাউন্টেন, এবং আমাদের গাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে। যে কেউ ভালোবাসায় পড়ে যাবে যে এই দার্জিলিং এর প্রেমে পড়তে বাধ্য। এই সুন্দর ল্যান্ডস্কেপ, এত সুন্দর রোড, মানে সব মিলে একাকার একটা অবস্থা। মানে কারণ লোকালয়ে এত গরম, ভ্যাপসা গরম, এবং এই জুন জুলাই যে রৌদ্র তাপ, এখানে তার কিছু ছিটে ফোটা কিছুই নেই, মানে মনে হচ্ছে আমরা শীতকালে চলে আসছি। তবে আরেকটা সতর্কতামূলক কথা আছে, সেটা হচ্ছে এখানে মোটামুটি ভালোই ল্যান্ডস্লাইড হয়। যদি কেউ বৃষ্টির সময় মানে পুরো বর্ষা মৌসুমে যায়, তবে এখানে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, যে এখানে যে কোনো সময় ল্যান্ডস্লাইড হতে পারে। অবশেষে আমরা আমাদের
যাত্রা বিরতি করলাম। এখানে আমরা কিছু স্ন্যাক্স গ্রহণ করব, কারণ দীর্ঘ যাত্রা পথে আমাদের একটু চা কফি খেতে হবে, এবং দার্জিলিং এ এসে আপনি চা খাবেন না এটা হতেই পারেন না। আমরা আমরা এখানে রোডে আছি, তো রোডের স্ট্রাকচারটা দেখতে পারেন যে এখানে এই রোডটা কিভাবে ডিজাইন করা, রোডটা দেখা যাচ্ছিল। যাই হোক, এবার ল্যান্ডস্কেপটা দেখুন যে অসাধারণ অসাধারণ যে একটা সিনারিও হয়, বা বাড়ির পাশে ইচ্ছা করলে আপনি দেখতে পারবেন না। আপনার এরকম দেখতে হলে অবশ্যই দার্জিলিং অথবা নেপালে আসতে হবে। আমরা কিন্তু অবশেষে এটা কিন্তু অলমোস্ট আমরা প্রায় 3500 ফিটের মতো উপরে উঠে গেছি অলরেডি, এবং এখান থেকে আমাদের দার্জিলিং পৌঁছাইতে আরো প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছিল। কেমন সে অসাধারণ দুধ চা, দার্জিলিংয়ের দুধ চা না খেলে আপনারা মিস করবেন। ভাই, চাটা কেমন? রাজু ভাই, চা কেমন? চা সুন্দর। কোথেকে আসলি? ले जाए ये आप लोग का हाँ ये 40 रुपीज सेट। या 40 रुपीज 40 रुपये से 2 सेट ऑमलेट दीदी, 2 सेट चाहिए ऐसा इस तरह या একটা বিআইপি ব্যবসা থাকে না হ্যাঁ দাঁড়ান, খাওয়ার ভিডিও করবো না অবশ্যই এই জায়গাটা করে বলবে না কি স্বাদ। আন্দাজে বললে হবে না, কিন্তু স্বাদ কেমন বলেন? ওয়াও ওয়াও, অস্থির। অসাধারণ কোনটা? दोनों ही अच्छे हैं। তুমি ঠিক আছে ডিসিশন পেন্ডিং। ডিসিশন পেইন্টিং। ब्लैक टी पी लीजिए। ওখানে একটা ব্ল্যাক টি কনফার্ম। আর আপনি খাই টেস্ট করেন কি আই এম নট পেপার Why? I will pay, no problem. রিপোর্ট দেন। ভাই, দুধ চা অস্থির। অস্থির মানে অস্থির। দার্জিলিং এ একটা লাল টি স্যার টেস্ট तो मिलती है और black তো टी। বাড়ি বেশি সব এই দুধ চা গ্রাম। टी और black टी। लास्ट टाइम बनवाना। অস্থির। आपका 2 प्लेट। 60 रुपीस। আসলে আস্তে 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 চা খেতে খেতে যদি আমরা এরকম একটা পরিবেশ উপভোগ করি, দার্জিলিং এ এসে শুধু দুধ চা খাইলে হবে, রং চাও খেতে হবে। অসাধারণ অসাধারণ। যে চাই খান না কোনো, অসাধারণ। আমাদের চা নাস্তার বিরতি শেষে আমরা আবারও দার্জিলিং এর পথে রওনা হলাম। গাড়ি এখনো উপরের দিকে উঠছে তো উঠছে, এবং চারপাশের ভিউটা দেখেন কতটা অসাধারণ। আমি সবাইকে রিকমেন্ড করবো এই সামনে সর্বোচ্চ 10 সেকেন্ডের ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখেন। আর ভিডিওটা শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। জাস্ট মনোরম একটা দৃশ্য দেখার মতো, মানে কি বলবো, আঁকা বাঁকা রোড গুলো পুরোটা ভিডিও জুড়ে দেখা যাচ্ছে। শুধু আঁকা বাঁকা রোড, বাম পাশ থেকে- রোডের পরে রোড, রোডের পরে রোড, এবার বামের দিকে শুধু তাকা, নিচের দিকে তাকালেই মাথা নষ্ট করা একটা ভিউ। একদম মনে হচ্ছে যেন একটা চারিপাশে পাহাড় বা পর্বত, মাঝখানে একটা লেকের মতো, কিন্তু নিচের দিকে তাকালে জাস্ট ওয়াসাম। চা বাগান আর সব মিলে একটা ফুল প্যাকেজ, মানে সিনারিও প্যাকেজ। এটা দেখার জন্য অবশ্যই দার্জিলিং আসতে হবে। আসলে জীবনে টাকার মূল্য অপরিসীম, তবে টাকাই সব নয়। আপনি যদি আপনার জীবনকে উপভোগ করতে চান,
জীবনটাকে যদি সঠিকভাবে মূল্যায়ন করতে চান বা জীবনে যদি অনেক কিছু দিতে চান তাহলে অবশ্যই ভ্রমণ করতে হবে। ভ্রমণ ছাড়া আসলে জীবনটাই সেই বৃথা। জীবনটাই বৃথা। আপনি এই মেঘ বৃষ্টির ভিতরে যে টাকা, কোটি টাকা থাকলেও আপনি মেঘ বৃষ্টির ভিতরে যাইতে এটা পারবেন না। কোটি টাকার ভিউ তবে আছে, কোটি আপনার টাকা এখানে দিয়ে যেতে এগুলো হয় না। টাকাই জীবনে সবকিছু নয়, কারণ ঘুরতে হবে। জীবনে আসলে আপনি অগাধ টাকার মালিক হতে পারেন, কিন্তু অভাব থাকতেই ভ্রমণ করা উচিত, কারণ যখন আপনার টাকা হবে তখন আপনি সময় পাবেন, অথবা আপনার বয়সটা এমন একটা পর্যায়ে চলে যাবে তখন আপনার পিঠে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তখন আসলে আপনি পাহাড়ে উঠতে পারবেন না। এবং পৃথিবীর সৌন্দর্য যদি আপনাকে দেখতে হয় তাহলে আপনাকে অবশ্যই পাহাড়ে যেতে হবে। নাকি সমুদ্রে। সমুদ্রে অনেকে ভালো লাগে, অবশ্যই সমুদ্র একটা ভালো জায়গা, তবে ব্যক্তিগতভাবে পাহাড়ই আমার কাছে পছন্দ। কারণ পাহাড়ে উঠলে পৃথিবীর বিশালত্ব, মহত্ব এগুলো বোঝা যায়। পাহাড়ের প্রতিটা পরতে পরতে জীবনের একটা অ্যাডভেঞ্চার লুকিয়ে আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আঁকা বাঁকা মিঠো পথ, অদ্ভুত। এগুলো কিন্তু সবই লোকালয় জনপদ আর কি। Just- এরা সবাই বসবাস জাস্ট করে। ভিউটা দেখেন কি অসাধারণ। কুয়াশার মতো যে ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আদৌ কুয়াশা নয়, আমি কিন্তু মেঘের ভিতর দিয়ে যাচ্ছি। মেঘ এসে আমাদের গায়ের সঙ্গে টাচ করছে, একটা শীতল একটা ওয়েদার। মানে এটা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না যে হাউ উই ফিল ইন দ্যাট টাইম। গাইস, আমরা অবশেষে চলে এসেছি পৃথিবীর সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন, যেটার নাম হচ্ছে ঘুম স্টেশন। ভূপৃষ্ঠ থেকে যার উচ্চতা ৭,৪০০ ফিট। এ এক অনন্য অসাধারণ দৃশ্য, কারণ দার্জিলিং এর বিখ্যাত যতগুলি স্পট রয়েছে তার মধ্যে এই ঘুম স্টেশন অন্যতম। তবে একটা ইনফরমেশন, সেটা হচ্ছে এই স্টেশনটি নির্মাণ করে আরো বেশ কিছু বছর আগে, ব্রিটিশ আমলে, যখন ব্রিটিশরা এশিয়া শাসন করত তখনকার। এটা 1891 সালে প্রতিষ্ঠিত। তা তো প্রায় 200 বছর আগে। ব্রিটিশরা যখন ব্রিটিশ- আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কন্ট্রোল করতো, সেই সময়ে ওরা আসলে অবকাশ যাপনের জন্য এই দার্জিলিং আসতো। ওরা ভারতবর্ষ শাসন করতো কলকাতা বসে, এবং ওদের অবকাশ যাপনের জন্য দার্জিলিংকে ওরা বেছে নিয়েছিল, শুধুমাত্র দার্জিলিং এর এই নাতিশীতোষ্ণ আবহাওয়ার কারণে। এক্স্যাক্টলি। আমাদের সেই কাঙ্ক্ষিত booking.com এ বুক করা হোটেলে পৌঁছে গেছিলাম, তবে যে কোনো কারণে আমরা সেই হোটেলটা উঠে নেই। বিকজ কারণ হচ্ছে আমরা যেই সার্ভিসগুলো এক্সপেক্ট করছিলাম, booking.com এ যেই সার্ভিসগুলো আমরা লক্ষ্য করছিলাম সেই সার্ভিসগুলো ওখানে ছিল না। তো আমরা নতুন করে আরেকটা হোটেলের সন্ধান করি, এবং হোটেলটার নাম ছিল দ্য হোটেল মাউন্ট রয়্যাল। এটা একটা 3 স্টার হোটেল। তো আমরা ওখানে ম্যানেজমেন্টের সাথে নেগোশিয়েট করি এবং আমরা একেবারে লোয়েস্ট প্রাইসে আমরা হোটেলটা সংগ্রহ করতে পারি, একটা রুম সংগ্রহ করতে পারি। যদিও রুম দুইটা, ওরা আমাদের সাথে যার 3 জন লোক ছিল আমাদের সাথে যুক্ত হয়েছিল শিলিগুড়ি থেকে, তারা একটা রুম নিয়েছিল এবং আমি আর লিমন আর একটা রুম নিয়েছিলাম। তো আমাদের রুমটা আসলেই মারাত্মক ছিল, আমি দেখাতে যাচ্ছি সামনেই। আমরা এখন আমাদের হোটেলে উঠছি, লিফটে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। হোটেলটার ভিউটা আপনাদেরকে একটু দেখাবো। আমরা যে রুমটা নিয়েছিলাম সেটাই এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম। জাস্ট লুক দিস। ইন্টারনেটটা দেখেন, আসলে গোপ্রো এটা লো লাইটে কেন কাপাকাপি করছে আই ডোন্ট নো, বাট এটা হচ্ছে আমাদের রুম। ইন্টারনেট, বাম পাশে সোফা রাখা আছে, এখানে একটা এলইডি টিভি দেওয়া আছে, অ্যাটাচ বাথরুম। আর মোটামুটি আমার এত ভালো লাগছে যে আমি কি বলবো, ইন্টেরিয়র ডিজাইন প্লাস সোফা সব মিলে ফুল একটা প্যাকেজ। এখানে আমাদের জন্য একটা কমপ্লিমেন্টারি ইয়া ছিল, দার্জিলিং এর টি ছিল, প্লাস কফিও ছিল, দুইটাই ছিল যে যেটা প্রিফার করে। এবং অল টাইম গরম পানির ব্যবস্থা, এখানে গ্লাস এবং
পাশাপাশি যেটা সবচেয়ে বেশি মূল্যবান সেটা এখন দেখা View যাচ্ছে। জাস্ট লুক এট দিস, আপনি হোটেল রুমে বসেই টোটাল মাউন্টের একটা ভিউ নিতে পারতেছেন। ডাবল বেড, যেহেতু আমরা King দুই size। বন্ধু গিয়েছি, কিং সাইজ বেডে নিয়েছি নজরুল আর আমি। এখানে মোবাইল চার্জিং পয়েন্ট ছিল, ক্যাবিনেট ছিল, সবকিছু মাল জিনিস রাখার জায়গা ছিল। আপনি জাস্ট চিন্তা করেন যে আপনি ঘুম থেকে উঠে আপনি এরকম একটা ভিউ দেখবেন। এখানে একটা তাওয়াল দেওয়া আছে, Look এটা at হচ্ছে this। আমাদের ওয়াশরুম। ওয়াশরুমের গিজারও অলরেডি ছিল, সবকিছুই অ্যাভেলেবেল। অসাধারণ একটা পরিবেশ।